দিকে নারায়ণগঞ্জ ৫ সদর এবং বন্দর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী শাহিন আহমেদ পরাগকে মারধর, নগদ অর্থ লুট এবং গুলি করে হত্যার হুমকির অভিযোগে একই আসনের বিএনপির প্রার্থী আব্দুল কালামের ছেলে আবুল কাউসার আশার সহযোগী সৌরভ এবং রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ জানিয়েছেন, নবীগঞ্জ কবিলের মোড়ে এই হামলার ঘটনায় সোমবার রাতে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে। এদিকে ভুক্তভোগী পরাগ জানিয়েছেন, সোমবার বন্দর সাব রেজিস্ট্রি অফিসে জমি বিক্রয় করে 10,70,000 টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নবীগঞ্জ কবিলের মোড়ে এলে সৌরভ, রাজীব সহ অজ্ঞাত কয়েকজন তাকে আটকায়। স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে কেন কাজ করছেন এ নিয়ে তাকে গালাগালির পর লোহার রড এবং পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। শেষে তার কাছে থাকা জমি বিক্রির টাকা তারা ছিনিয়ে নিয়ে থানায় অভিযোগ করলে হত্যার হুমকি দেয়।